দেখো সর্বোচ্চ স্পিড দেখো এই বাড়ছে আস্তে আস্তে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কি স্পেশাল ট্রেন ল্যাজ কি চালাচ্ছে, সন্ধ্যে 6টায় পৌঁছতে পারবো কিনা আদৌ সঠিক জানি না। মানে এইবার মনে হচ্ছে যে আমরা এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি দীঘা। জয় শ্রীরাম বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম কলকাতা স্টেশন। তো আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে কিন্তু ডেস্টিনেশনটা আমাদের দীঘা। অনেকেই কিন্তু জানো না যে 7ই জুলাই রথযাত্রা উপলক্ষে কিন্তু কলকাতা স্টেশন থেকে কিন্তু কলকাতা টু দীঘা একটা নতুন স্পেশাল ট্রেন দিয়েছে, সেটা কিন্তু দুপুর 2টো থেকে। আর আজকে 13ই জুলাই আমাদের জার্নিটা শুরু হচ্ছে কলকাতা থেকে দীঘা, কিন্তু কলকাতা স্টেশন। তোমরা কি বলো আর সবাই বলো আর কোথা থেকে এসছো? আমি সামনে বলা। আমি পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, দাদা আপনি? দাদা তুমি? সবাই কিন্তু ব্লগার, কিন্তু একটু হাই করে দাও। সবাই কিন্তু আমরা একসাথে কিন্তু দীঘায় যাবো। সবাই দীঘায় যাবে তো নাকি? আজকে ট্রেনে ভিড় হোক না হোক, ব্লগারদের ভিড় কিন্তু প্রচন্ড হবে কিন্তু। আর ইতিমধ্যে যেটা জানতে পারলাম, আমাদের নাকি জিআরপি থেকে নাকি বাধা দিচ্ছে যে ভিডিও করা যাবে না। তো আমরা সব ব্লগাররা একসাথে হয়ে দেখবো এখন কি করা যায় না যায়। ওই একটা জিআরপি আসছে, ওই দেখো জিআরপি আসছে, দেখো কি বলা যায় নাকি। ইতিমধ্যে কিন্তু জিআরপি আমাদের এই তো আমি এখানে আছি। জিআরপি কিন্তু আমাদের বাধা দিয়েছে, তো আমরা লুকিয়ে ভিডিওটা করছি, বলছি এখান থেকে অ্যালাউ নেই, মানে এখানের মধ্যে ভিডিও করে। তো বন্ধুরা আমরা কিন্তু ওভারব্রিজ উঠে গেছি কলকাতার। আর যেহেতু জিআরপি আমাদের প্রবলেম করছিল যে, আর ওই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওই যে প্ল্যাটফর্মে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর এটা কিন্তু চেয়ার কার বগি, D2 চেয়ার কার বগি এটা। আর আমরা কিন্তু জেনারেলের টিকিট কেটেছি। এই যে এটাই কিন্তু কলকাতা দীঘা স্পেশাল যে ট্রেনটি দুপুর 2টো থেকে ছাড়ে সেটাই কিন্তু। আর এখন কিন্তু ঘড়িতে 1টা বেজে 40 মিনিট আর 20 মিনিট কিন্তু আমাদের হাতে টাইম আছে। আর আমাদের কোচ কিন্তু জেনারেল। ট্রেনের সাথে কিন্তু এখন ইঞ্জিন লাগানো হচ্ছে। কিভাবে ইঞ্জিনটা লাগাচ্ছে দেখো। তোমাদেরকে আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু জেনারেলে যাচ্ছি। আর জেনারেলে কিন্তু এক একজনের টিকিট পড়েছে 80 টাকা করে মাথা পিছু। এটা কিন্তু এই ট্রেনের কিন্তু এটা কিন্তু লাগেজ বগি, ঠিক আছে। আর এরপরে কিন্তু আছে চেয়ার কার। ট্রেনের ভিতরে একটু দেখায় কি, মানে ট্রেনের ভিতরে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখি একটু। কিন্তু পুরো ফাঁকাই কিন্তু। যদি এটা কি জেনারেল নাকি? হ্যাঁ এটাই জেনারেল? কি বলছো? হ্যাঁ, ফালতু 105 টাকার টিকিট কেন কাটবো? 80 টাকাতে জেনারেলে যাবো। হ্যাঁ তাহলে তো ভালো তো। আর এই সাইড কিন্তু বাথরুম আছে দেখো, বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। একটা কোমোড আছে আর বেসিং আছে, বেসিংয়ে জল পড়ছে। তোমরা যদি কেউ এই ট্রেনটি যেতে চাও তো তোমরা কিন্তু জেনারেলে টিকিট কাটবে। দেখো স্লিপারের টিকিট কাটলে কিন্তু ফালতু হবে কিন্তু। কেন ফালতু? 105 টাকা দিয়ে টিকিট কেটে যাবে, জেনারেল টিকিট কেটে যাবে 80 টাকা দিয়ে যাবে, ভালোভাবে সুস্থভাবে যাবে। এই দেখো পুরো ফাঁকা কিন্তু, 3 জনের করে সিট আছে কিন্তু এই সাইডটা। আমরা ট্রেনের এমাতো দেখাতে পারলাম না, যেহেতু ওই সাইডটায় জিআরপি আছে, প্রবলেম করছে প্রচন্ড, ভিডিও করতে দিচ্ছে না। এটা কে? এটা আসলে দেখা আমি দূর থেকে দেখলাম তুমি এসছো, এই জন্য এই বগিতে উঠে গেলাম। আমার তুমি কি কেটেছো জেনারেল নাকি? যাবে না? এমনি এসছো কেন? চলো একসাথে আমরা ঘুরে আসি। চলো না, আমরা থাকবো না, আমরা আবার চলে আসবো রাত্রে, কালকে আসবো। তো ঘুরতে কিন্তু এখন 2:01 আর কারের সময় কিন্তু আমাদের ট্রেনটি কিন্তু কলকাতা স্টেশন ছেড়ে কিন্তু দীঘার দিকে রওনা দিল। এই দেখো এখন কিন্তু কারের 2:02 কিন্তু, আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই আমাদের আরেক দাদা কিন্তু ব্লগ করছে কিন্তু, তার সাথে সেই রথ। দাদা চলে যাচ্ছি, আবার দেখা হবে অন্য একদিন, টাটা, চলো। আর কলকাতা থেকে কিন্তু নেক্সট স্টেশন সেটা কিন্তু হচ্ছে আন্দুল। আর আন্দুলে ঢুকবে
3:18, মানে এখন বাজে ঘড়িতে 2:05, 1 ঘন্টা টাইম এখন আমাদের হাতে আছে। আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে দক্ষিণেশ্বর ঢুকে গেছে। দেখো দক্ষিণেশ্বরে কিন্তু কোনো হল্ট নেই, তার সত্ত্বেও কিন্তু দক্ষিণেশ্বর হল্ট না থাকা, এখান থেকে দুটো এক্সপ্রেস ট্রেন পাস হচ্ছে, ওই কারণে কিন্তু দক্ষিণেশ্বর থামতে হলো। দক্ষিণেশ্বর কিন্তু ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন। এই যে দক্ষিণেশ্বর, এখানেও কিন্তু ভিডিও করা আছে আমার দক্ষিণেশ্বরের। দেখো দাদা ভ্যান দিয়ে সেলফি নিচ্ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু ব্রিজটাই দেখো, এখানে যদি কেউ পড়েও যায় বাই চান্স, এখান থেকে নিচে পড়বে না, কিন্তু এর ওপরেই কিন্তু পড়বে। দেখো এই পাশটি দিয়ে ট্রেন আর ওই পাশটা দিয়ে যানবাহন যাওয়ার জন্য ওটা, আর সেম টু সেম এইদিকেও আছে। আর এই ট্রেনের জেনারেল বগিটাও কিন্তু একটা খুব সুবিধা আছে, প্রত্যেকটা সিটের পাশে কিন্তু দেখো চার্জিং পয়েন্ট আছে। এই ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে দুপুর 2টোয় ছেড়েছে, আর দীঘা পৌঁছানোর টাইম কিন্তু সন্ধ্যে 6:50। একটা এক্সপ্রেস ট্রেন চলছে, দেখো একটা ট্রেন চলছে, দেখো এক্সপ্রেস ট্রেন। তো তোমাদেরকে যেটা বললাম যে একটা এক্সপ্রেস ট্রেন কিভাবে চলছে দেখো, মানে কত গতিতে চলছে। দেখো সর্বোচ্চ স্পিড দেখো, এই বাড়ছে আস্তে আস্তে, এই 30। এই গতিতে যদি ট্রেন চলতে থাকে তা সন্ধ্যে 6টায় পৌঁছাতে পারবো না, রাত 12টা বেজে যাবে। কি চালাচ্ছে ড্রাইভারটা, দাদারাই জানে। দেখো যেতে যেতে আবার এক জায়গায় ট্রেন কিন্তু থেমে গেছে, সিগন্যাল পাইনি কিনা জানি না সঠিক, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। কি স্পেশাল ট্রেন ল্যাজ, কি চালাচ্ছে, সন্ধ্যে 6টায় পৌঁছাতে পারবো কিনা আদৌ সঠিক জানি না। আকাশ কিন্তু পুরো মেঘ করে গেছে ইতিমধ্যে, হচ্ছে ওরা একটুখানি করে ট্রেন চলছে, ঢিকির করে আওয়াজ, ওরা যখন তখন মনে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, সিগন্যাল পাচ্ছে না। কি ট্রেনে, ওই দেখো সিগন্যাল পাইনি, দেখো এই দেখো লাল আলো। কি স্পেশাল ট্রেন বুঝলাম না, এর থেকে লোকাল ট্রেন মনে হয় এর আগে যায়। কলকাতা থেকে বেরিয়ে আসার পরে ফার্স্ট যে স্টপেজটা ছিল সেটা ছিল আন্দুল। তো আন্দুল ঢোকার টাইম ছিল 3:13, এখন কিন্তু ঘড়িতে দেখো 3:39 হয়ে গেছে। পাক্কা এখানে 20 থেকে 25 মিনিট এখানে লেট করছি, জানি না এটা এই জায়গাটা কোথায়। আর সত্যি বলতে কিন্তু ট্রেনটা বেশি দিন চলবে না, কারণ ট্রেনটা পুরো একটা আননোন টাইমে দিয়েছে, দুপুর 2টো বেজে। যেহেতু দুপুর 2টো থেকে যদি এইভাবে চলতে থাকে তো রাত 9টা বেজে যাবে। রাত 9টায় যদি দীঘায় পৌঁছাই আমরা, তার হোটেল নেবো কখন? একটা দিনের টাকা পুরো জলে যাবে। আর ঠিক রাত 9টার সময় কিন্তু কেউ হোটেল দেবে না, পুরো সময়টা কিন্তু ফালতু হয়ে যাবে। পুরো আধা ঘন্টা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, এখন ট্রেনটা কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। ফাইনালি কিন্তু ট্রেন আন্দুল ঢুকছে। ব্লগাররাও আছে কিন্তু, অনেকে কিন্তু ভিডিও করছে ইউটিউবে, অনেক ব্লগাররাও কিন্তু যাবে কিন্তু এই ট্রেনে। ওই চারটা প্রচুর ভিডিও বানাইছে, সব ট্রেনে খাওয়া দাওয়া উঠছে, ওটা আমার সাথে খেতে লেগেছে। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন আন্দুল এসে ঢুকলো, 50 মিনিট লেট, পাক্কা 50 মিনিট। এখানে কিন্তু 5 মিনিটের হল ছিল, এখন জানি না কত মিনিটের হলটা দিবে। আর এরপরেও কিন্তু উলুবেড়িয়াতে যাবে। আরে জল 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 তাড়াতাড়ি কত জল, কত তো জলটা নিয়ে নিই। হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস ট্রেন কিন্তু এটা ছেড়ে চলে যাচ্ছে। এখানে 50 মিনিটে ঢুকেছে, 3:50 ট্রেনটা ঢুকেছে, এখন ঘড়িটা বাজে 3:52, 2 মিনিট হয়েছে এখানে হল্ট। এখনো কতক্ষণ হল্ট আছে জানি না। এখন ঘড়িটা বেজে 3:54, যেহেতু 4 মিনিটের হল ছিল এখানে। আর এখন
আন্দুল থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জল পুরো ফাঁকা, আন্দুল ছেড়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু এই দেখো আন্দুল। এর পরের স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া, জানি না উচ্চারণ ঠিক হয়েছে কিনা। মানে এইবার মনে হচ্ছে যে আমরা এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি দীঘা। বেজে 14 মিনিট আর ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু উলবেড়িয়া ঢুকে গেছে আর জিআরপি আছে। আমি ওই জন্য নিচে নামছিলাম না, জিআরপি আছে বলো ওখানে, জিআরপি আছে, আমি ওই জন্য কিন্তু নিচে নামিনি। আর দাদা নেমেছে, দাদাকে একদম বোঝাই ওঠো। 1 বেজে 15 মিনিট, 1 থেকে 2 মিনিটের হল ছিল এখানে। আর আমাদের ট্রেন কিন্তু এখন উলবেড়িয়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দীঘার দিকে। আর এটা কিন্তু লোকাল ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। যে যে নেমেছিল প্ল্যাটফর্মে সব কটাকে বকেছে, সব কটাকে। তো এবার কিন্তু আমাদের ট্রেন বাগনান ঢুকছে, কিন্তু জিআরপিটাও কিন্তু এখানেও আছে। তো প্ল্যাটফর্মে নেমে আর ভিডিও করবো না। আর এখন বাজে 4:25, 4:25 কিন্তু আমাদের ট্রেন বাগনান ঢুকে গেছে, প্ল্যাটফর্মে কাজ চলছে। কলকাতা থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে এটা কিন্তু 3 নম্বর স্টপেজ হচ্ছে বাগনান। আর বাগনান থেকে ইতিমধ্যে 4:27 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। এখানে কিন্তু 1 মিনিটেরও কিন্তু হল নেই, যেহেতু লোক পুরো ফাঁকা ছিল প্ল্যাটফর্ম, তার কারণে। আলু আছে, মোচা আছে। কত করে আলুটা? 2 দুটো। ভালো লাগে, কত সুন্দর লাগছে দেখো এই সিনটা। ও কতটা নিচু দেখো, আরে লেজের দরজা শুধু দেখো। আর একটু মেঘ প্রচন্ড কালো হয়ে এসছে, কখন বৃষ্টি নামবে কিন্তু সঠিক জানি না। এই দেখো মেচেদা স্টেশন ঢুকছে। আর এদিকে মেচেদা যেতে এখানে একটা কত সুন্দর একটা কারখানাটা শুধু কত সুন্দরভাবে তৈরি করা, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে দেখতে কারখানাটা। আমাদের ট্রেন কিন্তু 4:44 মেচেদা ঢুকে গেছে প্ল্যাটফর্ম। এই মেচেদা এবার কিন্তু দেখছি মেচেদায় কিন্তু এবার ইতিমধ্যে ভিড় হয়েছে। 4:45 মেচেদা আমাদের ট্রেন ঢুকে গেছে। প্ল্যাটফর্মে নামলাম না, কারণ জিআরপি দেখলে আবার বকাবকি করবে, তো তার কারণে। কিন্তু ট্রেনটা ফাঁকাই ছিল, ফাঁকাই যাচ্ছিলাম, কিন্তু মেচেদা থেকে কিন্তু লোকের ভিড়টা এবার বেশি হয়েছে। দেখো অনেকে কিন্তু আবার মেচেদা থেকে কিন্তু অনেকে হয়তো দীঘার দিকে যাচ্ছে। আর এই ট্রেনটা কিন্তু এবার ভিড়টা কিন্তু একটু বেশি হয়েছে। ঘড়িতে টাইম কিন্তু 5:28, কাজ কোথায় কিন্তু হল নেই, তবুও কিন্তু দাঁড়ালো। দেখছি বেশ কিছু প্ল্যাটফর্মে কিন্তু হল নেই, তবু কিন্তু সেটা ট্রেন দাঁড়াচ্ছে। কিন্তু সামনে একটা এক্সপ্রেস ট্রেন মনে হচ্ছে পাস করবে, তার কারণে কিন্তু আমাদের এখানে ট্রেন দাঁড় করে রেখেছে। তো রাজগোদা থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ঘড়িতে কিন্তু এখন 5:41 আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে তমলুক ঢুকছে। 5:41।
5:42 কিন্তু তমলুক পৌঁছে গেছে আমাদের ট্রেন। আর এখানে হল হয়তো সেই সেমি হল দেবে, 1 থেকে 2 মিনিটেরই হল দেবে, যেহেতু স্ট্যান্ড পুরোপুরি ফাঁকা আছে। আর এরপরে কিন্তু হচ্ছে কাঁথি পড়বে, তারপরে কিন্তু দীঘা। দেখি ঠিক সময় পৌঁছাতে পারি কিনা, আশা করতে পারবে না, যেহেতু 5:43 হয়ে গেছে। 6:50 মিনিটের টাইম ছিল, কিন্তু আশা করি হয়তো পারবে না ট্রেন। এই বললাম না 5:43, বললাম না সেই 1 মিনিটেরই বেড়াই হল থাকবে, তো 1 মিনিটেই আমাদের ট্রেন কিন্তু আবার ছেড়ে দিয়েছে। এখন 6:42 আর আমরা কিন্তু ধুয়ে গেছি পুরো কাঁথিতে। এই টাইমে কিন্তু আমাদের দীঘা পৌঁছানোর কথা ছিল, আর এখন এই সময় আমরা কাঁথি ঢুকছি। এখন এর পরে স্টপেজ দীঘা, জানি না কখন গিয়ে পৌঁছাবো। তো ফাইনালি কিন্তু অপেক্ষার অবসর ঘটলো, আর আমরা এসে পৌঁছলাম দীঘা স্টেশন। আর যে বেগে আমাদের ট্রেনে লোক নেমেছে দেখো, সেই বেগে কিন্তু ট্রেনে লোক উঠছে। কিন্তু বললাম না এই ট্রেনটা একটু ভিড় হবে ফেরার পথে। চলো, কিন্তু আমাদের প্রথম যে কাজটা সেটা কিন্তু হোটেল নেওয়া। এই কিন্তু তো আমরা কিন্তু যাবো হোটেলে, দাদারা কিন্তু বাড়ি যাবে। চলো আবার দেখা হবে, চলো আবার দেখা হবে। হ্যাঁ, আসলাম তাহলে, সাবধানে গিয়েও। তো দেখো নিউ দিঘা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে আসলাম কিন্তু এই টুম্পা হোটেলে চলে এসেছি। আর এখন আমরা কিন্তু ভিতরে যাব, ভিতরে কিন্তু খাচ্ছে খাওয়া দাওয়া। হোটেলে ঢুকে কিন্তু আমরা সবজি ভাত নিয়ে নিয়েছি, এখন আপাতত সবজি ভাত নিচ্ছি। আর পরে মাছ অর্ডার করেছি, মাছ আসবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা নিউ দিঘা সি বিচের এখানে এসে একটা হোটেল নিয়েছি। হোটেল নিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি এডিটিং করতে বসবো। প্রচন্ড টায়ার্ড লাগছে, আর কোন হোটেলে এসেছি, কত টাকা ভাড়া পড়লো বা সবকিছু এরকম সবকিছু আমি তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে।